কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বাইরে এত রোদ্দুর আজকে আছে, ভালো লাগছে আমাকে। সুন্দর রোদ্দুর আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। সুন্দর এখন ওয়েদারটা। আমি তো চাটা খেয়ে চলে এসেছি রান্নায়। কী কী ব্যবস্থা করেছি আপনাদের দেখাচ্ছি। দাঁড়া, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটতে শুরু করে দিই। আমি তো সকালে উঠে আগে চালটা ভিজিয়ে দিই, আর এর মধ্যে আলু ছোটো করে কেটে দিয়েছি, তো ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না। আর ছোটো ছোটো দুটো আলু দিই, কারণ আজকে আলু সেদ্ধ বেশি লাগবে না, রোববার এমনি রান্না, ওই জন্য ছোট্ট দুটো আলুটা কোথায় এত ভাত চালের মধ্যে কোথায় ঢুকে গেছে। যাই হোক, দুটো ছোটো ছোটো আলু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে এটা মূলো শাক ভাজা করে রেখে দিয়েছি। এই যে চা একটু রয়েছে, এটা আমার হাজবেন্ডকে দেবো। আদা এই বাটা, আরও আদা বাটতে হবে। আর এই যে মুগ ডালটা, সোনা মুগ ডাল, হালকা সিম করে ভাজছি। এটা একটু লাল লাল করে ভেজে তারপরে এটা ডালটা জল দিয়ে সেদ্ধ করবো। আর তার জন্য এই যে আজকে ভেজ হবে, ভেজ ডাল, ভেজ মুগ ডাল। এই যে গাজর আছে, বিনস আছে, ফুলকপি আছে, আর তার সাথে এই যে আমি এই ফ্রোজেন পিস আছে ওটা দিয়ে করব। আর এই যে বেগুন ভাজা, আর এটা হচ্ছে আপনার, দাঁড়ান বলছি, এটা এই যে কুমড়ো বেগুন আলু দিয়ে এটা হচ্ছে পালং শাক করবো একটু এইটা। তারপরে আজকে দেখুন অনেক মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড, চিংড়ি মাছ, আর এই মাছের তেল আর মাছের ডিম। আমার ছোটো ছেলে মাছের ডিম খেতে খুব ভালোবাসে, আর আমি এই মাছের তেল আমার খুব প্রিয়। আমি পুরো ভাত খেয়ে নেবো এই মাছের তেল দিয়ে। এটা আছে। এই যে আলু ছোটো ছোটো কেটেছিলাম, এখান থেকেই দুটো আলু দিয়েছিলাম, ওর মধ্যে ভাতের মধ্যে দিয়েছি। আর একটা এই যে কাঁকড়া, এই দেখুন কাঁকড়া, আজকে কাঁকড়া করব, আমার ছেলেদের খুব প্রিয়। আর হাজব্যান্ড যখন কাঞ্চন দেখলেই কাঁকড়া নিয়ে আসে, কারণ কাঁকড়া খুব ভালোবাসে আমার ছেলেরা। আর কাঞ্চন হচ্ছে আমরা যেগুলো ভালোবাসবো সেইগুলোই নিয়ে আসবে। আর বড় ছেলের এই যে পেটি, কাতলা মাছের পেটি, ও খুব ভালোবাসে। ওর তো কাঞ্চন তো রোজ বাজার যেতে পারে না, তাই 3-4 দিনের বাজার এনে দেয় একবারে। আর আমাদের এই যে কাঁটাপোনা মাছ, তার ঝোল হবে। আমার বাবার জন্য এই যে চারা মাছ, আমাদের আজকে এই ভোলা মাছ ফুলকপি আলু দিয়ে হবে ভোলা মাছ। এই আপাতত মাছ এত সব এনেছে, আর এটাতে ডাল সেদ্ধ করে রেখেছি। এই মাছগুলো হবে, মাছের তেল রান্না হবে। আজকে রান্না প্রচুর, অবশ্য আজকে অনেকের বাড়িতেই রান্না। আজকে মাংসটা হবে না, এই জন্য আমার ছেলে খুব একটা, এখন ওই যেহেতু অপারেশনটা হয়েছে, মাংসটা সে এখন একটু কমই খাচ্ছে, যার জন্য। না, এই ভাত বসালে এই যে ওপরে যে ফেনাটা, এটা ফেলে দিতে হয় সবসময়। আমার এইসব আমার শাশুড়ি মা, আমার মা, এনাদের কাছ থেকে জানা, আমার ঠাকুমা দিদিমা, তাদের কাছে না, কারণ তাদের আমি পাইনি। আমি যখন জন্মেছি তার আগেই তারা চলে গেছেন বহু দূরে, এই জন্য শাশুড়ি মা, মা, এনাদের কাছ থেকেই আমার যা কিছু শিখেছি। মুগ ডাল একটু সিম করে ভাজলে, হালকা লাল হলে দেখুন একটা গন্ধ বেরোবে। তারপর ঠান্ডা জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হয়, তারপরে সেদ্ধ করতে দিলে সুন্দর সেদ্ধ হয় ডালটা। আর ওগুলো তো ভাজবো, ফুলকপি, গাজর, বিনস, এগুলো তো একটুখানি সেদ্ধ করে তারপরে ভাজবো। মটরশুঁটি, ক্যাপসিকামও দেবো, ক্যাপসিকামটা এখনো কাটা হয়নি। আর আপনার কাঁকড়ারা কীভাবে করেন জানাবেন। আমি কাঁকড়াটা ছাড়াতে হবে, যে ছাড়িয়েছে ছাড়াতে হবে এই সাইডগুলো। আমি যখন কাঁকড়া রান্নার রেসিপিটাও দিয়ে দেবো। আমি যখন কাঁকড়া রান্না করবো, যদি সম্ভব হয়
একটা ভিডিও করে রাখবো। যাই হোক, আপনারা খুব ভালো থাকুন, আপনারাও রোববারটা খুব ভালো করে কাটান, খুব খুব আনন্দে কাটান। তাহলে আজকের মতো আসি, আবার কালকে একটা আবার নতুন দিন নতুনভাবে আসবো। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।